খুব সহজ পদ্ধতিতে আজকে আমি ওভেন ছাড়া গ্যাসের চুলায় ফুল কুকিজ বিস্কিট বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। বিস্কিট বানানোর জন্য এখানে 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, তা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতন বাটার, আর এখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিব। এখন আমি ভালো করে মিশিয়ে নিব সব উপকরণগুলো। তেল, চিনি, বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি একটা ডিম ভেঙে। তা ডিমটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নিব। দিয়ে দিব আমি এখানে ময়দা। তা প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু না একটু হলেও ভালো লাগতে পারে। আমার ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, কিছু করার নাই, ভয়েসটা দিতে হবে। প্লিজ ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ হয়তো আমার গলার ভয়েসটা আজকে শুনতে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, এজন্য বলছি। তা এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। তা এই পর্যায়ে একটু নরম আছে, তা আমি 1 চামচের মতন আবার ময়দা দিয়ে ভালো করে মতে নিব। তা এই যে ভালো করে মতে নিয়েছি, এখন আমি দুটা ভাগ করে নিব। তা একটা ভাগ আমি রেখে দিলাম, আরেক ভাগে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এই বিস্কিটে আমি ডিম ব্যবহার করেছি, এজন্য এখানে 2-3 ফোঁটা আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিব। তা আরেকটা ভাগ যে করেছিলাম সেই ভাগে আমি কোকো পাউডার মিশিয়ে দিব। তা এখানে 1 চামচ পরিমাণ আমি কোকো পাউডার নিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে এভাবে। কোকো পাউডার মেশানোর পরে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে মিষ্টির আকারে গোল করে বানিয়ে নিব। তা একটা বানিয়ে দেখালাম, আরেকটা বানিয়ে নিচ্ছি। তা প্রতিটা মিষ্টি যেন এভাবে ছোট ছোট এক সাইজের হয়, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো এভাবে আমি দোনোটাই বানিয়ে নিয়েছি। এই কুকিজ বিস্কিট আপনারা চাইলে আপনাদের মনের মতন করে ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারেন। তা আজকে আমি খুব সহজভাবেই এই বিস্কিটটা বানাবো, যেহেতু শরীরটাও সেরকম ভালো না, আর খুব সহজ পদ্ধতিতেই আমি বিস্কিটটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে তো পাচ্ছেন কত সুন্দর করে আমি বানাচ্ছি। দেখতে কিন্তু অনেকটা ফুলের মতনই লাগছে। তা হাত দিয়ে একটু ঠাসা দিয়ে দিলাম। প্রতিটা পাপড়ি চ্যাপ্টা হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখন আমি হাত দিয়ে আবার ভালো করে মুড়িয়ে নিব। এই মোড়ানোটা খুব ভালো করে নিতে হবে, নইলে খুলে যেতে পারে, যেহেতু একটা একটা করে এখানে পাপড়ি বসিয়ে নিয়েছি। তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই কুকিজ বিস্কিটটাকে বেকারি স্টাইলে অনেক রকম ডিজাইন দিয়েই বানানো যায়, তা আজকে আমি খুব সহজভাবেই তুলে ধরেছি। সত্যি বিস্কিটটা খেতে অনেক মজা হয়েছিল, আর আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করেছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। তাই এখন আমি গ্যাসের চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম। তো চুলায় দিয়ে এখন আমি 15-20 মিনিটের মতন
হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তা বিস্কিটটা কিন্তু হয়ে গেছে, দেখছেন কত সুন্দর, ভিতর থেকেও কিন্তু পড়ে নেয় বিস্কিটটা। তা প্রতিটা বিস্কিট আমি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা একটা লাইক দেন নাই, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি দোয়া করবেন।